সবুজ বন সুন্দর প্রকৃতি নিয়ে আমাদের এই ভোলা, চারদিকে নদী, মাঝে আছে সুন্দর প্রকৃতির মানুষগুলা, সবকিছু মিলিয়ে থাকছে ভালো একটা ভিডিও। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত বাসা বসে রয়েছি, তাই ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। তাই আর দেরি না করে খাওয়া দাওয়া করে রওনা দিলাম। আর যেহেতু দুপুরবেলা, তাই হাঁটতে আসি গাড়ির জন্য। তো গাড়ি পাইতে বেশি সময় লাগে না আমাদের। মূলত আমরা যাচ্ছি দৌলত খান, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্ক। এদিকে বন্ধুকে নিয়ে নিলাম, যেহেতু একা একা ভালো লাগতেছে না, তাই অবশেষে এসে পড়েছি আমাদের গন্তব্যে। অনেক ভালো লাগতেছে, আর যেহেতু অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি। নদীর ঢেউ, ঠান্ডা বাতাস, সুন্দর প্রকৃতি নিয়ে ভালোই লাগতেছে। এখানকার সৌন্দর্য অতুলনীয়। এখানকার প্রত্যেকটা কোণায় কোণায় আছে সৌন্দর্যে ঘিরা। এখানকার মানুষের আপ্যায়ন ও ব্যবহার সব দিক দিয়ে সেরা। আপনি যদি ভোলা জেলার মানুষের সাথে না হাঁটেন এবং আত্মীয় যদি না করেন, তাহলে বুঝতে পারবেন না এরা কিরকম। আর আমাদের সবচেয়ে বড় আমদানি হলো ইলিশ, পান সুপারি, গ্যাস, লবণ ও ইত্যাদি। তবে ভোলা জেলার মানুষের একটাই দাবি, আমাদের ভোলা বরিশাল একটা সেতু থাকুক। কেননা আমাদের ঢাকা যেতে হলে শুধু লঞ্চ দিয়ে যেতে হয়। দেখা গেছে আমাদের পরিবারের একজন অসুস্থ হয়ে পড়লো, কিন্তু আমরা ইমার্জেন্সি নিতে পারি না। আপাতত আমাদের একটাই দাবি, আমাদের একটা সেতু থাকুক। শৈশবের কথা মনে পড়ে গেল, তাই দুই বন্ধু মিলে ডোলনা খেতে শুরু করলাম। শৈশব ছিল আমাদের জীবনের ভালো দিনগুলো। যাই হোক, বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। ঠান্ডা বাতাস, নদীর ঢেউ, অনেক ভালো লাগতেছে। ওখান থেকে চলে আসলাম রাতালোক বাজার। এখানে এসে দেখি কোটি টাকার ভিউ। এরকম ভিউ যদি নিতে হয়, তাহলে আপনার আসতে হবে ভোলা জেলাতে, কারণ এখানকার চারিদিকে নদী আর নদী। জুতা জাতি খুলে নিচে একটু সৌন্দর্য উপভোগ করলাম। ঠান্ডা বাতাস, নদীর ঢেউ, সবকিছুই ভালো লাগতে আছে। ঘুরে ঘুরে নদীর আশপাশ সবকিছুই দেখলাম। সবকিছু মিলিয়ে অসাধারণ সৌন্দর্য এই ভোলা। এখানে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কক্সবাজার আছেন নাকি ভোলা আছেন। আসার সময় ইলিশ দেখতেছিলাম, কারণ আজকে অভিযান, তাই ইলিশের দামটা খুবই বেশি। তাছাড়া বাজারে কোনো ইলিশ নেই তেমন। মানুষ দাঁড়িয়ে আছে ইলিশ কেনার জন্য, কিন্তু বাজারে কোনো ইলিশই নেই। সকল বোট, নৌকা সবকিছুই ঘাটে উঠিয়ে নিল। এদিকে বোটালারা যার যার জাল বাসে নিয়ে গেল, কেননা অভিযান চলবে 22 দিনের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।